আইকিউ সিটি হসপিটালে গুলি, রোগীর পরিবারের সদস্যদের মধ্যে হট্টগোলের সমর্থনে বিএলআরও-তে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। পাণ্ডবেশ্বরে ভারী যানবাহনের ধাক্কায় একজনের মৃত্যু, প্রতিবাদ। আসানসোল রেলপাড়ের বাড়িতে আগুন লেগে। আমি মনি, নিউজ মোমেন্ট বাংলাতে আপনাকে স্বাগতম জানাই। নিউজ মোমেন্ট বাংলা। Please like, share and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563 830285. Start shipping with e-com delivery. For PIN code franchise courier contact. Please contact 9774030 17593 to 7585971093. দুর্গাপুরে আইকিউ সিটি হসপিটালে গুলি, রোগীর পরিবারের সদস্যদের মধ্যে হট্টগোল। পবন শর্মার রিপোর্ট অনুযায়ী রাতে একই পরিবারের প্রায় 5-6 জন সদস্য আইকিউ সিটি হাসপাতালে রোগীর সাথে দেখা করার জন্য জোর করছিলেন। সেখানে উপস্থিত একজন পুলিশ সদস্য তাদের বাধা দিলে তারা তার সাথে তর্ক শুরু করে। বিষয়টি এতটাই উত্তপ্ত হয় যে তারা মারামারি শুরু করে। হাসপাতালের নিরাপত্তা কর্মীরা তাদের শান্ত করার চেষ্টা করলে রোগীর এক আত্মীয় তার কাছে থাকা অস্ত্র থেকে 3 রাউন্ড গুলি ছোড়েন বলে অভিযোগ। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 2 মহিলা সহ 5 জনকে আটক করেছে। পুলিশ তাদের কাছ থেকে অস্ত্র জব্দ করেছে এবং বিষয়টি তদন্ত করেছে। সে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয়েছিল এবং সে অসুস্থ অবস্থা তার বাড়ির লোক এখানে আইকিউ সিটিতে ভর্তি করেছিল। 2 দিন ধরে এখানে ছিল এবং ট্রিটমেন্টে ওরা অসন্তুষ্ট ছিল। সেই নিয়ে বাসুদেব পালের বাড়ির লোকরা এখানে বিক্ষোভ দেখাচ্ছিল। সেই সময় খবর পেয়ে পুলিশ যায় আমাদের এবং তারা ডাক্তারের সঙ্গে দেখা করতে ইচ্ছুক ছিল। পুলিশের তরফ থেকে বলাও হয় যে ডাক্তারবাবু দেখা করতে চাইছেন, 2-3 জনকে নিয়ে আসতে, কিন্তু ওনাদের দাবি ছিল যে আমরা যতজন আছি সবাই আমরা দেখা করব। সেই নিয়ে বচসা শুরু হয় আইকিউ সিটির সাথে এবং কথা কাটাকাটি শুরু হয়। পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু আহত ব্যক্তির একজন আত্মীয় তিনি তার সম্ভবত সেটা ফায়ার আর্মস মানে সার্ভিস রিভলভার হতে পারে, সেটা এখনো ভেরিফাই হয়নি। লাইসেন্স আছে কিনা সেটা ভেরিফাই হয়নি, সেটা উনি বলছেন এটা লাইসেন্স আর্মস। তো সহসা উনি গুলি চালায়, কিন্তু লাকিলি কারুর গায়ে লাগেনি, ওটা কেউ ইনজিওর্ড হয়নি। ওটা আমরা 2 রাউন্ড এখন অব্দি খুঁজে পেয়েছি, ওর এমটি কার্টিজ। তো যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে সেটা 3 রাউন্ড গুলি চালিয়েছিল। তো এই নিয়ে আমরা তদন্ত শুরু করেছি এবং একটি এফআইআর হয়েছে। আমরা 4 জনকে ডিটেন করেছি। পুলিশের উপরে ওরা অতর্কিতে একটা অ্যাটাক করেছিল। আমাদের একজনকে, আমাদের পুলিশ কর্মচারীকে ওরা গায়ে হাত দেয়। তো সেই নিয়ে অভিযোগ হচ্ছে এবং পুরো ব্যাপারটা আমরা বাকি এনকোয়ারি। বামপন্থী সংগঠন গুলির বিভিন্ন দাবির সমর্থনে বিএলআরও-তে স্মারকলিপি জমা। পবন শর্মার রিপোর্ট অনুযায়ী রানীগঞ্জের বিএলআরও অফিসের সামনে বিক্ষোভ করে এবং বিভিন্ন দাবির সমর্থনে স্মারকলিপি জমা দেয় 6টি বামপন্থী সংগঠন। এখানকার অফিসের অবহেলার কারণে একজনের মৃত্যু হয়েছে, তার উত্তরাধিকারীরা তার জমিতে যে কোনো নির্মাণ কাজ করার সুযোগ পাচ্ছেন। এছাড়াও পুকুর ভরাট করা হচ্ছে এবং অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে। এছাড়াও যেসব দরিদ্র মানুষ জমির লিজ পেয়েছেন কিন্তু মিউটেশন
রেজিস্ট্রেশন হয়নি, যার কারণে তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের বিভিন্ন দাবি নিয়ে আজ এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাণ্ডবেশ্বরে ভারী যানবাহনের ধাক্কায় একজনের মৃত্যু। পাণ্ডবেশ্বরের ওপরে পাড়ার বাসিন্দা 32 বছর বয়সী প্রসেনজিৎ মুখার্জি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় একটি 16 চাকার পণ্যবাহী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন যে ট্রাকটি এই মারাত্মক দুর্ঘটনা ঘটিয়েছে তাকে অবিলম্বে চিহ্নিত করে জব্দ করা হোক। এছাড়াও তারা এই ব্যস্ত রাস্তায় বেপরোয়া যানবাহন চলাচল বন্ধ করার দাবিও জানান। শুক্রবার তারা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এই দাবিতে তারা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। কঠিন বজ্র ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় শালতোর গ্রাম পঞ্চায়েতের পাটবেড়িয়া দামোদর নদীর তীরে শ্মশানের কাছে সরকারি জমিতে অবস্থিত পঞ্চায়েতের তত্ত্বাবধানে কঠিন বজ্র ব্যবস্থাপনা কর্মসূচি প্রস্তুত করা হচ্ছে। তথ্য প্রদান করে নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব বলেন, देखिए हम लोग परबलिया 8 नंबर जो रिवर साइड है वहाँ पर हम लोग सॉलिड वेस्ट मैनेजमेंट का प्रोग्राम हम लोग रखे थे और उसको हम लोग काम चालू किए हैं। टोटल 6,08,000 रुपया देकर इस सॉलिड वेस्ट मैनेजमेंट का प्रोग्राम तैयार किया जा रहा है। ये पूरी पंचायत समिति का फंड है। इम्प्लीमेंट एजेंसी सालतोर ग्राम पंचायत है। चूँकि फंड इसका एक अलग से फंड इस साइड से ही हम लोग को मिलता है। सॉलिड वेस्ट मैनेजमेंट एक फंड अलग से होता है। इस फंड से ही उसको तैयार किया जा रहा है। इलाका के मैंने सालतोर ग्राम पंचायत के इलाका के जितने भी मैंने आवर्जना है इधर उधर फेंका हुआ रहता है, जो भी डस्ट वगैरह सब एक जगह एकत्रित कर कर जो नष्ट हो जाएगा उसको उससे सार तैयार किया जाएगा। जो नष्ट नहीं होगा उसको हम लोग टुकड़ा टुकड़ा कर कर अलग जगह हम लोग उसको दे देंगे जगह पर। जैसे कहीं ब्रिज बनता है तो वहाँ पर लग जाता है जैसे पॉलीथीन वगैरह। और जो सड़ने का चीज़ है उससे हम लोग सार को तैयार करके उसको मार्केट में हम लोग उसको बेचेंगे भी। ये टोटल हम लोग का प्रोजेक्ट सालतोर ग्राम पंचायत के देखरेख में बन रहा है और फंड नेतुरिया पंचायत समिति की तरफ से तैयार किया जा रहा है। आने वाले दिन में इस स्कीम को हमारे जो भी ग्रुप की महिला लोग हैं इसको देखरेख करेगी और आने वाला दिन में इससे बहुत इलाका का माने आवर्जना शेष होगा और आने वाला दिन में बहुत परिवार इससे चलेगा। कितनी जमीन पर बन रहा है ये? और लगभग 1-2 कट्ठा जमीन है। वहाँ पर ज़मीन अवेलेबल है। हम लोग का सरकारी ज़मीन है। सरकारी ज़मीन पर बनाया जा रहा है और उसको तैयार किया जा रहा है बड़ी जोर शोर से कि आने वाले दिन में हमारा इलाका से दूषण मुक्त हो जाए। कितना दिन में तैयार होने की संभावना है? लगभग और 15 से 20 दिन। आशा करते हैं अप्रैल में हम लोग कंप्लीट कर देंगे। धन्यवाद। नमस्कार। স্বামী বিবেকানন্দ জিমসেনিয়ামে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের আইনমন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন। এই সভার সদস্যরা ক্লাবটিকে আধুনিক রূপ দেওয়ার দাবি নিয়ে মন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা করেন। সভা চলাকালীন ক্লাবের সদস্যরা দাবি করেন যে এই প্রাচীন প্রতিষ্ঠানটিকে এখন নতুন যুগের সাথে তাল মিলিয়ে জিম সরঞ্জাম, ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র এবং নারী ও শিশুদের জন্য স্বাস্থ্যসেবা কর্মসূচিতে সজ্জিত করা উচিত, যাতে এই ক্লাবটি আবারও সমাজের প্রতিটি অংশের জন্য অনুপ্রেরণা এবং স্বাস্থ্যের কেন্দ্র হয়ে উঠতে পারে। আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, স্থানীয় কাউন্সিলর রীনা মুখার্জি এবং সিনিয়র ক্লাব সদস্য শ্রীকৃষ্ণ মিশ্র এই সভায় উপস্থিত ছিলেন। সকলেই ক্লাবের সামাজিক ও সাংস্কৃতিক ভূমিকার প্রশংসা করেন এবং সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন। পুরুলিয়া শহরে চাকরি হারানো শিক্ষকেরা একটি প্রতিবাদ মিছিল বের করেছেন। পুরুলিয়া প্রথমে অযোগ্যদের অপসারণ করুন, তারপরে যোগ্যরা স্কুলে ফিরে আসবেন। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশের পর চাকরি হারানো পুরুলিয়ার শিক্ষকরা একই দাবি নিয়ে পুরুলিয়া সরকারি বালিকা বিদ্যালয় থেকে ট্যাক্সি স্ট্যান্ড হয়ে আম্বেদকর মূর্তির কাছে মিছিল বের করেন।
পাঠ সভায় বরখাস্ত শিক্ষকরা বলেন, আমরা চাই ওএমআর রিপোর্ট প্রকাশ করা হোক, অযোগ্য ও যোগ্যদের তালিকা আলাদা করা হোক এবং অযোগ্যদের অবিলম্বে শিক্ষাক্ষেত্র থেকে অপসারণ করা হোক, তবেই আমরা স্কুলে ফিরে যাব। উল্লেখ্য যে দেশের সুপ্রিম কোর্ট 3 এপ্রিল 2016 সালের এসএসসি প্যানেল বাতিল করে। এর ফলে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। দিল্লিতে ভবন ধসে 4 জনের মৃত্যু, ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা। দিল্লির মুস্তাফাবাদে শনিবার ভোরে একটি 4তলা ভবন ধসে কমপক্ষে 4 জন নিহত এবং 13 জনকে উদ্ধার করা হয়েছে। একজন কর্মকর্তা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকা পড়ার আশঙ্কা রয়েছে। ভবনের মালিকও আটকা পড়াদের মধ্যে রয়েছেন বলে জানা গেছে। ভোর 3টার দিকে ঘটনাটি ঘটে। এরপর জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী, এনডিআরএফ, দিল্লি ফায়ার সার্ভিসেস এবং দিল্লি পুলিশের দল উদ্ধার অভিযান শুরু করে। সিনিয়র পুলিশ একজন কর্মকর্তা এটিকে প্যানকেক ধস হিসেবে বর্ণনা করেছেন, যেখানে তিনি বলেন, বেঁচে থাকার সম্ভাবনা ন্যূনতম, তবুও আমরা আশা করি কিছু প্রাণ বাঁচানো সম্ভব এবং সক্রিয়ভাবে অনুসন্ধান চলছে। ধ্বংসাবশেষ ধীরে ধীরে এবং পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে। এনডিআরএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি মোহসেন শাহিদি জানিয়েছেন। তিনি আরও বলেন যে এই ধরনের ঘনবসতিপূর্ণ এলাকায় কাজ করা অত্যন্ত চ্যালেঞ্জিং। জায়গার সীমাবদ্ধতার কারণে ধ্বংসাবশেষ পরিষ্কারের জন্য ভারী যন্ত্রপাতির ব্যবহার সীমিত। মিস্টার শাহিদি বলেন, দিল্লির ভবন ধসের মুহূর্তটি সিসিটিভিতে ধরা পড়েছে। সন্দীপ লাম্বা বলেন, রেলওয়ে ইঞ্জিন এবং কয়লা বোঝাই ডাম্পারের মধ্যে সংঘর্ষ। পাণ্ডবেশ্বরের শ্যামলা কোলিয়ারি এলাকায় একটি বড় দুর্ঘটনা ঘটেছে। খারাপ আবহাওয়ার মধ্যে দক্ষিণ শ্যামলা কোলিয়ারির কাছে একটি ডিজেল ইঞ্জিন এবং ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড এসিএল এর একটি কয়লা বোঝাই ডাম্পারের মধ্যে একটি বিশাল সংঘর্ষ হয়েছে। সূত্রের খবর, এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে কয়লা বোঝাই ডাম্পারের পিছনের অংশ খুলে যায়, যার ফলে কয়লা রাস্তায় ছড়িয়ে পড়ে। এই ঘটনার কারণে আশেপাশের রাস্তায় উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে স্থানীয় মানুষ এবং চালকদের অনেক সমস্যায় পড়তে হয়। ঘটনার খবর পাওয়ার সাথে সাথে স্থানীয় প্রশাসন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনে পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। কয়লা ভর্তি রাস্তাটি পরিষ্কার করা হয় এবং ডাম্পারটি সরিয়ে নেওয়া হয়। পিএইচ বোতলজাতকরণ কারখানার সামনে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ। অভিযোগ, আলোক এন্টারপ্রাইজ নামে একটি বেসরকারি কোম্পানিতে 7 বছর ধরে পিএইচ বোতলজাতকরণ প্ল্যান্টে বোতলজাত পানীয় জল উৎপাদন কাজ করার পর 5 জন কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, যাদের মাসিক বেতন ন্যূনতম 32,000 টাকা। আলোক এন্টারপ্রাইজের তত্ত্বাবধায়ক নতুন কর্মী নিয়োগ করবেন। চাকরি হারানো 5 জন কর্মী তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে বিক্ষোভ করেছেন। চাকরি হারানো 5 জন কর্মীর নাম হলো বিশু দাস, সম্রাট হান্ডি, মিলন প্রধান, দীপক বাউরি, কিষান হান্ডি। তাদের দাবি, অবিলম্বে তাদের পুনর্বহাল করা হোক এবং তাদের 6 মাসের বেতন দেওয়া হোক। তারা গুরুতর অভিযোগও তোলেন যে এন্টারপ্রাইজের তত্ত্বাবধায়ক তৃণমূল নেতৃত্বের নাম দিয়ে বহিরাগতদের নিয়োগের চেষ্টা করছেন। তাহলে তাদের কাজ কি হবে? আসানসোল সিটি বাস স্ট্যান্ড
প্রাঙ্গণে পরিবহন শ্রমিকদের কল্যাণে বিশেষ সামাজিক সুরক্ষা কর্মশালার আয়োজন করা হয়েছিল। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে বাস শ্রমিকদের জন্য সরকারি সামাজিক নিরাপত্তা প্রকল্প কিভাবে কার্যকরভাবে পৌঁছানো যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। এর মধ্যে রয়েছে শ্রমিকদের কাছে সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধা সরাসরি পৌঁছে দেওয়া, মৃত বাস শ্রমিকদের পরিবারকে চেক হস্তান্তর করা, কর্মীদের মনোবল বৃদ্ধি করা এবং সরকারি সহায়তার নিশ্চয়তা দেওয়া। আসানসোল রেলপাড়ের বাড়িতে আগুন লেগেছে। আসানসোল পৌর কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওকে রোডের বড়া নালার কাছে একটি বাড়িতে আগুন লেগেছে, যার ফলে ঘরে রাখা সমস্ত জিনিসপত্র পুড়ে গেছে। আসলে ছোট বাচ্চাদের জন্য হুঁশিয়ারি জিনিসপত্র বিক্রি করা একজন দোকানদার মোহাম্মদ আসিফ খান এই বাড়িতে এই জিনিসপত্র রাখতেন। তিনি জানান যে কয়েকদিন আগেও প্রায় 70,000 টাকার জিনিসপত্র এসেছিল। এছাড়াও শীতকালে বাচ্চাদের পরা পোশাকের দামও প্রায় 3 লক্ষ টাকা। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার খবর পেয়ে কাউন্সিলর এস.এম. মুস্তাফা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতেও সাহায্য করেন। দমকল বাহিনী পৌঁছাতে প্রায় 40 মিনিট সময় লেগেছিল। এরই মধ্যে তার বাড়ির ভেতর রাখা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এখন সেই মুহূর্তের SMS এর সময়। পরিপক্কতা বয়স সম্পর্কে নয়, কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে এবং কখন সরে যেতে হবে তা জানার বিষয়। দয়া করে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন 9563830285 এবং 0341355180 3।